গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে জুলাই র্যালি আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। বিভেদ আর কোন্দল নয়, ঐক্য আর একতা চাই, এরকম নানা প্ল্যাকার্ডে ছেয়ে যায় র্যালি। ধর্ম বর্ণ নির্বিশেষে এক জাতি এক দেশ, এমন নানা স্লোগানে মহাখালী রাওয়া কমপ্লেক্স থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফিরে আসে শোভাযাত্রা। র্যালিতে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের সদস্য সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। অংশগ্রহণকারীরা বলেন, বর্ষপূর্তি উদযাপন হলেও জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের অনুসারীরা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে গাপটি মেরে রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনার প্রতিষ্ঠানে, ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিচালিত করেছিল। হয়তো আমরা 100% পাবো না, কিন্তু অনেকগুলো আমাদের মোর দ্যান 50% পাওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল। সেখানে আমরা ঘাটতি দেখছি। সেখানে বিচার ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক সংস্কার বা ঐক্য কমিশনের যেগুলো বিষয়াদি আছে, সবগুলোর মধ্যেই কিছু ঘাটতি আছে। এ সময় জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তারা। তাদের চিকিৎসার জন্য সুদূর বাইরে কোথাও নিতে হয়, উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হোক, এবং যেই সব মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আর পূরণ করা যাবে না, এবং তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার কথা আজকে যেভাবে আমরা সম্মান দিচ্ছি, সারা বাংলাদেশ যতদিন থাকে ততদিন তাদের জন্য সেই সম্মানটুকু পায়। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক শৃঙ্খলা ও জনগণের ঐক্যের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আশা করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।